ওয়েলকাম ব্যাক টু আস টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 24 জানুয়ারি ওয়েডনেসডে, আর এখন ঘড়িতে বাজছে সকাল 10:20। সবিক এইমাত্র স্নানে ঢুকলো, ও এরপর খেয়ে রেডি হয়ে অফিসের জন্য বেরোবে। আজকে ঘুম থেকে উঠেই সবিক ওষুধের দোকানে গিয়েছিল, বিকজ কিছু বেসিক মেডিসিনস তো ট্রিপে ক্যারি করতেই হবে, তো সেইগুলোই আনতে। আর এখন আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট প্রিপেয়ার করব বলে। আজকে পাস্তা খাবো, তো পাস্তাটা বয়েল করতে দিয়ে তারপর আমি দুটো বেডরুম সেট করব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। যে এখানে পাস্তা বয়েল করতে বসিয়ে দিয়েছি। ফুজিলি পাস্তাটা একটু কম ছিল, তো তার সাথে পেনে পাস্তাও দিয়ে দিয়েছি। যতক্ষণ পাস্তা আমার বয়েল হচ্ছে ততক্ষণ চলো এই বেডরুমটাকে সেট করে নিই। এই যে বিছানা আমার তোলা হয়ে গেছে, আর ওইদিকে পাস্তাও আমার বয়েল হয়ে গেছে। এই যে জলটা ড্রেন করে রেখে দিয়েছি পাস্তাটা, এবার রান্না স্টার্ট করব। এখানে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, এরপর এতে দেবো পেঁয়াজ কুচি আর মটরশুঁটি। খুব সিম্পল ভাবেই পাস্তাটা বানাবো। মটরশুঁটি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে পাস্তাটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার একটুখানি নাড়াচাড়া করে নেব, অ্যান্ড দেন আমার ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে, ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম। সবিক অফিসের জন্য বেরিয়ে গেলে দেন আমি খাবো। টাটা, সাবধানে যাস, আর আজকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। চেষ্টা তো করবো, এবার অফিসের যা কাজ। বাই। সবিক অফিসের জন্য বেরিয়ে গেল, এবারে আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। এই যে আমার ব্রেকফাস্ট, তারপরে এই বাসনগুলো ক্লিন করা আছে, এগুলো তুলে রাখবো, অ্যান্ড এই বাসনগুলো পড়েছে, এগুলো ক্লিন করতে হবে। তো সবকিছু করব ব্রেকফাস্টটা করে নিয়ে। এবারে করতে হবে হ্যান্ড লাগেজের প্যাকিং। তো এখানে আমি সবিক যে পিঠে ব্যাগটা নেবে সেটা বার করে নিয়েছি, এখানে আমি যে ব্যাগটা নেব সেটা বার করেছি। তারপর এইটা না, আমি এরকম কসমেটিক্স রাখার এরকম পাউচ বা বক্স যেটাই বলো, কন্টেনার টাইপের একটা কিনেছিলাম। এটাতে সব থেকে বড় একটা আছে, দেন মিডিয়াম একটা সাইজ আছে, দেন একটা ছোট সাইজ আছে। তো এটার মধ্যেই আমি আমার কসমেটিক্সগুলো প্যাক করব। এখানে গগলস বার করে রেখেছি আমার আর সবিকের, দেন এখানে ও যে মেডিসিনসগুলো এনেছে, ব্যান্ডেডস অ্যান্ড এভরিথিং, সেইগুলো আছে। তারপরে এই দেখো ফ্রিজের মাথায় আছে হচ্ছে খাবার, যেগুলো হয়তো আমরা নিয়ে যাব। এখানে মার্বেল কেক আছে, দেন বিস্কিটস আছে, ওইদিকে কুরকুরে, চিপস অ্যান্ড এভরিথিং আছে। চলো এখন এগুলো সব গুছিয়ে নেওয়া যাক। এই ছোট বক্সটার মধ্যে আমি সমস্ত মেডিসিনস নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট। আর এই বড়টার মধ্যে নিয়েছি হচ্ছে নিজের সব সাজাগোজার জিনিস, লাইক রোজ পাউডার, সিরাম, সিসি ক্রিম, তারপরে লিপস্টিক, সিঁদুর, এভরিথিং। আর এই ব্যাগটার মধ্যে খাওয়া দাওয়ার জিনিস নিয়ে নিলাম, লাইক যেগুলো আনা হয়েছিল, বিস্কিটস, কেক অ্যান্ড কুরকুরে। এখানে আমার হ্যান্ড লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে। একবার তো লাস্ট মিনিট চেকিং করতেই হবে। এটা হলো সবিকের ব্যাগ, এটা আমার ব্যাগ। আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি ঘুরতে যাওয়ার জন্য অ্যামাজন থেকে একটা ট্রাভেল ব্যাগ নিয়েছি, বাট এই ট্রিপে সেটা নিলাম না, বিকজ আমাদের হ্যান্ড লাগেজ অত হয়নি। আর যদি ওই ব্যাগটাতে সব জিনিস নিয়ে নিতাম তাহলে ওটা এক্সেসিভ ভারী হয়ে যেত, আমাকেই ক্যারি করতে হতো, বা সবিকও যদি ক্যারি করতো দেন ওর পক্ষেও সম্ভব হতো না। তাই জন্য আমি ওর পিঠে ব্যাগ আর আমি যে ব্যাগটা এখন নিয়েছি তার মধ্যে জিনিসগুলো ডিভাইড করে নিয়েছি, তাহলে আমাদের ক্যারি করতেও সুবিধা হবে। তো ওই ব্যাগটা যদি বড় কোনো ট্রিপে কোনো দিন যাই যে অনেক হ্যান্ড লাগেজ হচ্ছে, তখন ওইটা নেব। প্যাকিং আমার কমপ্লিট অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। আজকে সবিক অফিস থেকে যদি একটু তাড়াতাড়ি ফিরতে পারে, দেন ও এলে ওর সাথে বসে একবার সব কিছু মিলিয়ে দেখে নেবো যে নিয়েছে কিনা, যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। অ্যান্ড ইয়েস, আমরা কালকে বেরোচ্ছি, দ্যাট ইজ 25 জানুয়ারি, থার্সডে। কোথায় যাচ্ছি সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজছে 1টা, আর আমি এইমাত্র স্নান করে ঠাকুর দিলাম, এইবারে লাঞ্চটা করে নেব। এখন বাজছে বিকেল 4:50, আর আমি লাঞ্চ করে এসেই একদম
কম্বলের তলায় ঢুকে বই পড়ছিলাম, দেন একটু ঘুমিয়েও নিয়েছি 45 মিনিটস মতো। আর আজকে রাত্রিরে তো মনে হয় না ঘুম হবে বলে, বিকজ কাল আমাদের বেশ অনেকটা ভোরে উঠে পড়তে হবে। এখন বাজে 6:10 আর আমি এইমাত্র সন্ধে দিলাম, অ্যান্ড দেন হরলিক্সও খাওয়া হয়ে গেছে। এবারে ভাবছি নিজের জন্য একটু ম্যাগি বানাবো। আমি ম্যাগি মশলা ছাড়াও বেশ অনেকটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর লাস্টে নামানোর আগে বাটার আর চিজও দেব। And my cheesy buttery Maggie is ready. চলো টিভি দেখতে দেখতে ম্যাগিটা এনজয় করা যাক। এতক্ষণ আমি আমার ফ্রিজটা পরিষ্কার করছিলাম। আমরা যখনই বেড়াতে যাই আমি আমার ফ্রিজটা অফ করে দিয়ে যাই। তো এইবারে ফ্রিজে যে জিনিসগুলো ছিল মোস্টলি যা ছিল সেইগুলো বাইরে থাকলেও কোনো প্রবলেম নেই, যেরকম কেচাপ, তারপরে সয়া সস, জ্যাম, এগুলো তো বাইরে থাকলেও কোনো অসুবিধা নেই, তো এগুলো বাইরে বের করে দিয়েছি। আর যেগুলো পেরিশেবল যেরকম সসেজ, তারপর দু একটা সবজি, এগুলো সব মাম্মামের ফ্রিজে ট্রান্সফার করে দিয়েছি। বাটার তো মাম্মামরাও থাকবে না, বাট মাম্মামরা এবারে ফ্রিজ চালিয়ে যাবে, বিকজ অনেক মাছ আছে, সেগুলো না হলে নষ্ট হয়ে যাবে। তো আমার যা জিনিস আছে টুকটাক যেগুলো বললাম সেগুলো ওদের ফ্রিজে ট্রান্সফার করে দিয়েছি। যে দেখো ফ্রিজ আমার ফাঁকা হয়ে গেছে, বেরোনোর আগে মনে করে অফ করে দিতে হবে। এখন 7:15 বাজছে আর সৌভিকের তো আসতে দেরি আছে, তো আমি বই পড়ি। বেশ অনেকটা পড়া হয়ে গেছে আর খুব ভালো লাগছে বইটা, আর 50 পেজেস মতো বাকি আছে, দেখি আজকে কমপ্লিট হয় কি না। এখন বাজে 8:30 আর আমি এইমাত্র এই বইটা দ্য 5 পিপল ইউ মিট ইন হেভেন বাই মিচ অ্যালবাম এটা পড়া শেষ করলাম, অ্যান্ড ইট ইজ ওয়ান্ডারফুল। আমার প্রচণ্ড ভালো লেগেছে, আর এই বইটা আমি আমার সব রিডার বন্ধুদেরকে রেকমেন্ড করব। সবসময় ভাবি যে আফটার ডেথ উই উইল গো টু হেভেন, অ্যান্ড হেভেন হচ্ছে একটা সুন্দর একটা জায়গা, একটা লাশিয়াস গার্ডেন যেখানে প্রচুর ট্রিজ, ফ্রুটস, ইনসেক্টস, বিউটিফুল অ্যানিমালস, ওয়াটারফলস এইসব থাকবে। মানে এইগুলো আমরা বইয়ে পড়ে এসেছি বা মুভিজ অ্যান্ড সিরিজে দেখে এসেছি, বাট এই বইটা দ্য 5 পিপল ইউ মিট ইন হেভেন এইটা বলে যে মৃত্যুর পরে কেউ স্ট্রেট অ্যাওয়ে কোনো প্যারাডাইসে চলে যায় না, বাট আফটার ডেথ ইউ মিট 5 পিপল হুম ইউ হ্যাভ নোন ইন ইউর লাইফ। আর এই 5 জন তোমাকে নিজের জীবনটা যেটা তুমি পৃথিবীতে কাটিয়ে এসেছো সেটা বোঝার চেষ্টা করে, মানে সেটা তোমাকে এক্সপ্লেন করে। অ্যান্ড আফটার দ্যাট, আফটার দ্য লাস্ট পিপল ইউ মিট, ইউ আন্ডারস্ট্যান্ড যে তোমার লাইফের কি পারপাস ছিল, তুমি কি অ্যাকমপ্লিশ করেছো নিজের লাইফে, এবং দেন ইউ গো টু দ্য নেক্সট স্টেপ উইচ ইজ হেভেন। অ্যান্ড হেভেন সেরকম কোনো প্যারাডাইস নয়, হেভেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি নিজে কমফোর্টেবল ফিল করো, যেখানে তুমি নিজের লাভড ওয়ান্স, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, তাকে হয়তো দেখতে পাবে। 5 পিপল ইউ মিট প্রোভাইডস ইউ উইথ 5 কোর লেসন্স, যেটা আফটার ডেথ তোমার যে এক্সিস্টেন্স সেইটাকে বুঝতে বা সেটাকে এনরিচ করতে আরো হেল্প করে। বাজে 9:30, আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি বিকজ লাস্ট মোমেন্টের কিছু গোছানো টুকটাক আছে, বাকি ছিল। হ্যাঁ, তো সেগুলো সব হয়ে গেছে। এখন 10টার সময় বলেছি ডিনার করে নেবো, এন্ড তারপর শুয়ে পড়বো, কারণ কি কালকে বেশ ভোরবেলা বেরোতে হবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।